আচ্ছা, কোনো একটা নির্দিষ্ট সময়ের ইতিহাস সম্পর্কে জানার বেস্ট ওয়েটা কি? হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কালেক্টিং ইনফরমেশন ফ্রম আ হিস্টোরিক্যাল টাইম জোন? এটা হতে পারে আমরা হয়তোবা সেই সময়ের লেখা কবিদের গান, কবিতা, উপন্যাস, এখান থেকে আমরা একভাবে আমরা ইতিহাসের তথ্যগুলা কালেক্ট করতে পারি। আরেকভাবে কি হতে পারে? আরেকভাবে হতে পারে যে আমরা সেই সময়ের যে ইতিহাসের বইগুলো আছে সেই বইগুলো ঘেঁটে ঘেঁটে আমরা ইতিহাসের থেকে যে সেই সময় কি ঘটেছিল আসলে সেই বিষয়ে আমরা তথ্য নিতে পারি। এগুলো বেস্ট ওয়ে না। সাপোজ ধরি যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, তো 1971 সালের মুক্তিযুদ্ধের সম্পর্কে আজ থেকে 5000 বছর পর, 5000 বছর বেশি সময় হয়ে যাচ্ছে, আমি ধরলাম যে আজ থেকে 1000 বছর পর তারা ভাবতেছে যে আমি কোত্থেকে কোন ইনফরমেশনটা আমি প্রপার ইনফরমেশন হবে, কারণ ততদিনে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেকগুলো মিথ মানুষ দাঁড় করবে। অনেক উপন্যাসে দেখা যাবে যে তারা ভুয়া তথ্য দিচ্ছে। এক্ষেত্রে সঠিক তথ্যটা কি হতে পারে? সেটা হলো যে কোনো ইতিহাস, যে কোনো সময়ের ইতিহাস, যে কোনো ইন্টারভালের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই সময়ের দলিল দস্তাবেজ ঘাঁটতে হবে, অথবা সেই সময়ের লেখা চিঠিগুলো আমাদের দেখতে হবে যে চিঠিগুলোতে কি বিষয়ে তুলে ধরা আছে। কিন্তু বর্তমানে আমরা এমন একটা টাইম জোনের মধ্যে এক্সিস্ট করতেছি যে চিঠিপত্রের কোনো চল নাই বললেই চলে। তবুও প্রশাসনিক যে চিঠিপত্রগুলো আছে সেগুলো দিয়েও হয়তো তারা দেখতে পারে, কিন্তু এখন অত বড় কোনো কিছু ঘটে না বা ঘটে নাই যেটা চিঠিপত্রের মাধ্যমে আমাদের আজ থেকে 5000 বছর পর তারা 2024 সালে কি ঘটলো না ঘটলো সেটা দেখার তার একটা টেন্ডেন্সি থাকবে। কিন্তু 1971 সালে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, সেটা জানার জন্য অবশ্যই অনেক মানুষ এটা জানার জন্য তারা ইতিহাস ঘাটা শুরু করবে। তখন তাদের যে চিঠিগুলো কাজে দিবে তা এই বইটাতে সংকলন করা হয়েছে। এটা 71-এর চিঠি নামের এই বইটা, প্রথম আলো এই বইটার অনেকগুলো চিঠি সংকলন করে, সেই চিঠির সংকলন নিয়েই এই বইটা লেখা হয়েছে আর কি। চলেন দেখি এই বইয়ের মধ্যে আসলে কি কি চিঠি আছে। এখানে দেখা যায় এই বইয়ের মধ্যে মুক্তিযোদ্ধা তার মাকে লিখেছে চিঠি, কোনো মুক্তিযোদ্ধা তার বোনকে লিখেছে, কোনো মুক্তিযোদ্ধা তার মামাকে লিখেছে, একজন মুক্তিযোদ্ধা আর একজন মুক্তিযোদ্ধাকে লিখেছে, ইনস্ট্রাকশন চেয়ে চিঠি লিখেছে, কেউ আবার ইনস্ট্রাকশন দিয়ে চিঠি লিখেছে, এরকম। আবার কেউ কেউ কোনো চিঠিতে কেউ ইনফরমেশনটা এটা দিছে যে আমাদের এই এরিয়ার মধ্যে এখন বাংলাদেশ স্বাধীন। যেমন এই চিঠিটা পাটগ্রাম, রংপুর, বাংলাদেশ লিখেছে কত সালের? 1971 সালের 25শে অক্টোবর লিখেছে চিঠিটা। বলেছে, ডিয়ার তৌহিদ, ফার্স্ট লেট মি টেল ইউ দ্যাট আই এম রাইটিং টু ইউ ফ্রম আ লিবারেটেড এরিয়া অফ বাংলাদেশ। তার মানে যখন লিখেছে তখন পাটগ্রাম স্বাধীন হয়েছে অক্টোবর মাসে। তারপর বলছে লিবারেটেড দিস প্লেস টু উইক ব্যাক, তার মানে 25শে অক্টোবরের 2 সপ্তাহ আগেই পাটগ্রাম লিবারেটেড হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। আমরা সেই ইনফরমেশনটা এই চিঠিটা পড়লে বুঝতে পারি। এরকম আরও অনেক চিঠি লিখেছে, মাকে না বলে এসেছে অনেক মুক্তিযোদ্ধা, বাসায় না বলে একটি চিঠি লিখে চলে এসেছে যে আমি বাসায় বললে তোমরা তো আসতে দিবা না, কিন্তু আমি চাই আমার দেশ মাতাকে বাঁচাতে। এরকম চিঠি লিখেছে এক জায়গায়। একজন কমান্ডারকে ইনস্ট্রাকশন দিয়ে পাঠাইছে যে আমার 6 জন মানুষ লাগবে, 6 জন মুক্তিযোদ্ধা লাগবে, তাগড়া জওয়ান লাগবে। আবার কোথাও আবার একজন কমান্ডারকে চিঠি লিখেছে যে আমি দেখলাম যে আমি ইনফরমেশন পেলাম যে অমুক জায়গায় পাকিস্তানি বা পাঞ্জাব বাহিনীরা আছে, তোমরা সাবধানে থাকিও। আবার কেউ লিখেছে সন্ধ্যার পরে আমরা ফায়ার খুলবো, আমাদের পর তোমরা ফায়ার খুলবা। কেউ লিখেছে আমাদের এক্সপ্লোসিভ লাগবে, তোমরা সেটা আমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও।
কেউ আবার উপদেশ চেয়ে লিখেছে যে আমাদের কাছে এখন এইগুলা জিনিস আছে বা এই লোকজন আছে, আমি তাদের কি করব। এই ইনফরমেশনগুলো আমরা বিভিন্ন চিঠি এখানে যদি পড়ার মাধ্যমে জানতে পারবো। এখানে আরেকটা চিঠি আছে, সেটা তার বউকে লিখেছে। কি লিখেছে? অনু, ভালো আছি, তোমার মনের বাঁধ ভেঙে গেলে বলবো, লক্ষ্মী আমার, মানিক আমার, চিন্তা করো না। তোমার নয়ন কুশলেই আছে, বিধাতার অপার করুণা, যখন আমায় বেশি করে মনে পড়বে তখন এই বলেই বিধাতার কাছে প্রার্থনা জানাবে, শুভ কাজে অনর থেকে শুভ সমাধান করে যেন ঘরের ছেড়ে ঘরে ফিরতে পারি। যিনি লিখেছেন উনি হলেন নয়ন। উনি শেষে একটা ধাঁধা দিয়েছেন, সেটা বলেছেন যে 3 অক্ষরে নাম আমার, হই দেশের নাম, মধ্যের অক্ষর বাদ দিয়ে গাছেতে চড়লাম, শেষের অক্ষর বাদ দিলে কাছে যেতে কয়, বলো তো অনু আমি কোথায়, আমি রয়েছি কোথায়, আব্বা আমাকে সালাম দিও, দোয়া করতে বলো, ছোটদের স্নেহাশিস জানিও, তুমি নিও সহস্র চুমু, অনেক আদর, তোমার নয়ন। এইভাবে এই চিঠিগুলো লেখা আছে। এই চিঠিগুলোর মধ্যে পুরো ফুল ইনফরমেশন দেয়নি যে আমরা কোথায় আছি, কি করতেছি, কিন্তু এর ভিতরে ইনার মিনিং যেগুলো আছে সেগুলো অনেক তথ্য দেয়।